10 তলা 20 তলার কোনোটারই আপনি মালিক না। আপনার সিন্ধুকে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, আপনি কিচ্ছুর মালিক না। আপনাকে ওই টেনে নিয়ে গোরস্থান। এই তো মানুষের জীবন। কাজে এই জন্য মানুষকে জানতে হবে যে আমার জীবনের হিসাবটা কি। আল্লাহ বারবার বলছেন যে আল্লাহকে তুমি এমনভাবে মানো যে তার সাথে কোনো শরিক করো না। একমাত্র আল্লাহই আল্লাহ, তিনি সব কিছু করার মালিক। তিনি যা বলেছেন তাই বোঝার চেষ্টা করো, তুমি তার সাথে বেশি বোঝার চেষ্টা করিও না। আল্লাহ বলছে অনন্তকাল থাকবে, তাহলে আল্লাহ তো চিরকাল বেঁচে থাকবে। এখন অতি বেশি বোঝা হয়ে গেল না? এত বেশি বোঝারও চেষ্টা আপনি করিয়েন, সীমার মধ্যে থাকে। তো এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা এই হিসাবটা ভুলে যান না, অন্যদেরকে বুঝান। প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন, 2টা জন্ম এবং 2টা বরজাক। এই আমরা মরার পরে সামনে কিয়ামত পর্যন্ত পর্দার আড়ালে থাকবে, এটা বরজাক। আবার আল্লাহর একাত্মবাদে আমরা আলাস্তু বিরাব্বিকুম এই কথা সাক্ষী দিয়েছি, আমরা মরে গেছি। সেই মরার পরে এখন পৃথিবীতে আসি, তো ওখানে মরলাম, এখন পৃথিবীতে আসলাম। এই যে বিশাল একটা অন্ধকার জগৎ, এটাকে বলে বরজাক, পর্দার আড়ালে জগৎ। প্রত্যেকটা মানুষের 2টা পর্দার আড়ালে জগৎ থাকে, একটা গেছে পিছনে আর একটা সামনে। আমরা এখন আমাদের সামনে বরজাক কম হবে, যেহেতু হয়তো অল্প দিন 1-1,500 বছর পরে পৃথিবী ধ্বংস হতে পারে, আমরা হাসময় উঠে যাব। আর যারা আমাদের পিছনে ছিলেন তাদের সামনের বরজাকটা বেশি, কিন্তু পিছনে বরজাক কম ছিল। মনে করেন আদম আলাইহিস সালামের পিঠে বের হয়ে আমরা সাক্ষী দিয়ে আমরা মরে গেলাম, এরপরে নূহ আলাইহিস সালামের জমানায় আমরা জন্ম হয়ে গেলাম। তো ওদিকে আমাদের বরজাক কম ছিল, আবার মরার পরে এইদিকে সামনে হাজার হাজার বছর আমাদের বরজাক। তাই প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন, 2টা বরজাক, এইটা মিলিয়া প্রত্যেকটা মানুষের হায়াত সমান। কোনো মানুষ কেউ কারো চাইতে একদিনের ছোট বড় না, সবাই সমান। কিন্তু আপনাকে হিসাবটা বুঝতে হবে যে সমান কি করে হলেন। আপনার সামনের সময় কম, পিছনের সময় আপনার বেশি গেছে। যারা আগে জন্মেছে তাদের পিছনের সময় কম ছিল, সামনের সময় বেশি। একটা মানুষ তার নিজের হিসাব যদি না জানে, খুবই দুঃখ লাগে। আমি মনে হয় মাঝে মাঝে এমন হয় যেটা আমার জন্য পাপ বা অন্যায়, আমি ঘাবড়াই যাই যে আল্লাহ আপনি আমাদেরকে বানাইয়া এত বড় বিপদে আমাদের কেন ফেলছেন, আমরা তো এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো না। কিন্তু তারপরও ওই আল্লাহর কথা, আল্লাহ বলেন যে তুমি ঘাবড়াইও না, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি নিরাশ হইও না, ভয় পেও না, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই কথা মনে আসে, তখন মনে হয় যে না, আল্লাহ হয়তো বা আমাদেরকে মাফ করে দিবেন।